একদিন নাস্তা বানিয়ে যদি ৩-৪ দিন খাওয়া যায় তাহলে কত ভালো হয়, তাই না? আজকে তেমন একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রথমে আমি চিকেনটাকে একটু আদা, রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। যখন চিকেনটা হয়ে গেছে তখন পানিটা ঝরিয়ে চিকেনটাকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে আমি সুন্দরভাবে চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে এটাকে রান্না করব। তার আগে আমি একটা ডো তৈরি করে নেব। সেজন্য আমি নিয়েছি 2 কাপ ময়দা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, চা চামচের 2 চামচ চিনি, আর দিয়ে দেব ইস্ট, সেটাও কিন্তু চা চামচের 2 চামচ। এবারে একটু নেড়েচেড়ে দিয়ে দিব একটা ডিম। আজকে তৈরি করব আমি চিকেন বান, আর এই বান বানানোর জন্য কিন্তু ডোটা পারফেক্ট হওয়া খুবই জরুরি। এবারে আমি সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিয়েছি 1 কাপ দুধ। এতেই কিন্তু আমার ডোটা রেডি হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি লাগবে না। আমি অফ ক্যামেরায় ডোটা রেডি করে নিয়েছি, রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। সেই ফাঁকে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। আমি বাটার দিয়ে দিয়েছি, এবার একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, যখন একটু সফট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, সয়া সস, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার। আমার কিন্তু গার্লিকের ফ্লেভারটা বেশ লাগে। কিছুটা চিলি ফ্লেক্স। এবার একটু নেড়েচেড়ে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে আমি এটাকে সুন্দর করে রান্না করে নেব। যেহেতু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, জাস্ট মশলার সাথে মিশিয়ে নিলেই হবে। চিকেন সুন্দরভাবে রান্না হয়ে গেলে আমি কর্নফ্লাওয়ারের সাথে একটু পানি মিশিয়ে সেটা দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে, একটা থকথকে ভাব আসার জন্য, যাতে চিকেনগুলো বানের ভিতর থেকে ছেড়ে না যায়। এই যে আমার চিকেন কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে দেখি ডোটার কি অবস্থা। ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন আমি বানের শেপগুলো দিয়ে দিব। আমি কিন্তু গোলাপ শেপের বানগুলো করব, দেখতে ভালো লাগবে, খেতে তো মজা হবেই, তাই না? আমি লেচি কেটে নিয়েছি, এবারে একটা রুটির মতো বেলে নিচ্ছি বেশ মোটা করে। এবারে আমি 4 সাইড থেকে কেটে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা। এবারে চারপাশটা সুন্দরভাবে ভাঁজ দিয়ে গোলাপের শেপটা নিয়ে আসব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি বেশি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। এই নাস্তাটা আপনি কিন্তু 3-4 দিন ফ্রিজে রেখে খেতে পারবেন, জাস্ট বের করে গরম করে খেলেই হলো। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে হাজব্যান্ডের টিফিন সব কিছুই দিতে পারবেন, আর সবাই কিন্তু অনেক মজা করে খাবে। আমার বানটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি একটু চিজ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে বেক করে নিব। তার আগে আমি একটা ডিমের কুসুম একটু ব্রাশ করে নিচ্ছি, একটা সুন্দর কালার আসবে। এবারে আমি এয়ার ফ্রাইয়ে বেক করে নিব। তো আমি 250-তে এটা বেক করে নিয়েছি 15 মিনিটের জন্য। বেশ ভালোই চলছিল, কিন্তু একটু দূরে থাকায় এটা একটু বেশি হয়ে গেছে। চিজ দেওয়ার কারণে চিজটা কিন্তু একটু বেশি ডার্ক হয়ে গেছে, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা নিঃসন্দেহে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।